হেয়ার স্টার্টস মাই সেকেন্ড জার্নি। এখন লঞ্চের ছাদে যাচ্ছি পটুয়াখালী, সেখান থেকে আমতলী হয়ে ইনশাল্লাহ বরগুনার লাস্ট মাথা পর্যন্ত যাব, সুন্দরবনও দেখব। বিশাল জার্নি। যা লঞ্চ যদিও ছাড়বে 7:30টায় বা 7টায় আনুমানিক, আমি অনেক আগে চলে আসছি, এখন বাজে 4টা। পটুয়াখালী স্টেশন থেকে বের হয়ে জার্নি স্টার্টস। গ্রামের সুন্দর ছিমছাম ছায়াযুক্ত রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছি। আমার প্রথম ডেস্টিনেশন হচ্ছে গজখালি মাজার শরীফ। আমি এখন গজখালি মাজার শরীফের সামনে। এটা বরগুনা জেলার আমতলী উপজেলার প্রথম ডেস্টিনেশন আমার আজকের দিনের। এটাতে আসার জন্য ভালো পরিমাণ কাদা এবং অন্যান্য জিনিস কভার করে আসতে হয়েছে। কথিত আছে এটা 80 বা 85 বছর পুরনো একটা স্থাপনা। এর পাশে একটা মাদ্রাসা আছে এবং মাদ্রাসা কম্পাউন্ড। এখানে অনেক মাদ্রাসার স্টুডেন্ট এবং আরবি বা ইসলাম ধর্ম অথবা ইসলাম রিলেটেড পড়াশোনার জন্য এই জায়গাটা তৈরি করা। সো এখান থেকে আমার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আমতলী, রাখাইনপল্লী। যে জিনিসটা আমাকে খুব বেশি আনন্দ দিচ্ছে এই জার্নিতে, সেটা হচ্ছে এখানকার মানুষজন আমার সাইকেল নিয়ে খুব বেশি ফ্যাসিনেটেড। আমার সাইকেল কিভাবে চলে, কত টাকা লেগেছে, আরও কত প্রশ্ন, যেখানে দাঁড়াই সেখানেই। মানুষ খুবই ভালো। অনেকে আমাকে বাসায় থাকার জন্য দাওয়াত দিয়েছে। সপ্তাহ হয়ে ওঠে না বা দাওয়াত রাখাও সম্ভব হয় না, তবে আই এম লার্নিং আ লট অফ থিংস অ্যান্ড দিস ইজ মেকিং মি আ বেটার পারসন। সুন্দরবনের কাছাকাছি চলে আসছি, তো একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এখানকার গাছের কোয়ালিটির মধ্যে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স। যেটা অন্যান্য রাস্তায় আমি চিরহরিৎ বা অনেক পাতাওয়ালা গাছ দেখা যায়, এখানে সেটা না। আমি এখন বুদ্ধ মন্দিরের সামনে, যেটা আমার ইন্টেনশন ছিল আমতলীর। টাইম ছিল হচ্ছে 3টা থেকে 5টা পর্যন্ত, আর সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত মেবি। এখানে আমার ভাগ্য খুব ভালো, উনি আমাকে ভিতরে ঢুকতে দেন। বেসিক্যালি পয়েন্ট ছিল না, যদিও অন্যায় আবদার, তারপরেও অনেক দূর থেকে এসেছি বলে উনি আমাকে ভিতরে ঢুকতে দিয়েছেন। এটার নাম হচ্ছে যে রামা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, এবং এখানে এই হচ্ছে তাদের এটা। চলে যাচ্ছি এখন তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে যাব এখান থেকে। সুন্দর অভিজ্ঞতা। মানুষজনকে একটু সুন্দরভাবে বললে তারা আসলেই সম্মান করে, আর সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনাদের বের হওয়া উচিত, আসলে বাংলাদেশটা দেখতে বের হওয়া উচিত, তাহলে কিছু ভালো মানুষের সাথে পরিচয় হবে। মনের মধ্যে যদি নেগেটিভিটি থেকে থাকে, সেটা মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে। ট্রাস্ট মি, আমি প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে নতুন নতুন কিছু শিখছি। ডিফারেন্ট। বাংলাদেশের অলমোস্ট প্রান্তিক পর্যায়ে চলে এসেছি, বাংলাদেশ শেষ এখানে। এটা কি করেন? এই যে ফাঁকটা আছে না, হ্যাঁ হ্যাঁ, এই ফাঁকটার ভিতরে আমরা সুতোটা ঢুকাই দিই। ঢুকাই এই ধূপ দিয়া হ্যাঁ আলকাটা দিয়ে গুললে এই যে দিয়ে দিলে আর ভিতরে পানি দিয়ে ঢোকে না। ও আচ্ছা, এর উপরে কি আবার আলকাতরা দিবেন? হ্যাঁ, এই উপরে আলকাটা তুমি আর এইটা থাকবে সাদা। একটা নৌকা বানাইতে কতদিন সময় লাগে? এইটা মিস্ত্রি এইটা বানাইতে লাগবে কদিন? লাগবে মনে হয় এক মাস লাগবে। 1 মাস? আচ্ছা, আর এই একটা নৌকায় দাম কেমন পড়ে? এটার দাম পড়ছে 5-6 লাখ। 6 লাখ টাকা টাকা পড়বে। কাঠ কি কাঠ? এটা সাম্বল কাঠ। চিনি না। সাম্বল কাঠ এই ও আচ্ছা, এই গাছ এখান ভিতরে। ও এটার ভিতরে? আপনাদের তো পুরোটা ঢাকা ফেলছেন, ঢুকাবে কোন দিক দিয়ে? না, এটা ঢুকবে এই ভিতর দিয়ে। আর এই কৌশি করবে আর কি, এখানে কল করবে। নৌকার কারিগর ভাইদের একটা ছোট্ট ইন্টারভিউ শেষে এখন শুভ সন্ধ্যার পথে যাচ্ছি। বরগুনা জেলার বিষয়ে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই পুরো অঞ্চলটা, যদিও এটা একটা খুবই ছোট উপজেলা, কিন্তু এই পুরো অঞ্চলটা একসময় সুন্দরবন ছিল। আস্তে আস্তে মানুষজন আবাসন করার জন্য
এই সুন্দরবন কেটে কেটে এর মাঝখানে ছোট ছোট বাড়িঘর করে ধানি জমি বা এভাবে ধীরে ধীরে এখানে জনবসতি গড়ে ওঠে। এখনো সুন্দরবনের ছিটে ফোটা আছে, রাস্তার পাশে ক্যাকটাস দেখা যায়। ঠিক আমার সামনেই হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, বরগুনা জেলার। এটা একটা সিগনিফিক্যান্ট ট্যুরিস্ট স্পট। মানুষজন সকাল বা সন্ধ্যায় বিকেলে বিভিন্ন সময় এখানে আসে। মেইন ভালো দিক হচ্ছে এখানকার এই জায়গাটা খুবই শান্ত, নিরিবিলি, ছিমছাম। একসময় কক্সবাজারে ছিল না, ঝাউবনের পরে কক্সবাজার বিচ। এটাও ঝাউ গাছ, এটাও ঝাউ গাছ, কিন্তু ঝাউ গাছের সাথেই বিচটা। এটা একটু অন্যরকম অভিজ্ঞতা। এটাও সমুদ্র, কিন্তু নদী এবং সমুদ্রের মোহনার মতন জায়গা। বাংলাদেশে কখনো ভেবেছিলেন ঝাউবন পার হয়ে আপনি সমুদ্র দেখবেন আর আপনাকে দেখার জন্য আশেপাশে কোনো মানুষ থাকবে না? এই দেখেন, দূর দূরান্তে কেউ নাই, ঝাউবন পার, আর এই যে একদম আপনার পার্সোনাল একটা বিচ। ফ্যাবিউলাসলি সুন্দর, মারাত্মক সুন্দর সব অভিজ্ঞতা হচ্ছে আমার। অ্যান্ড এখানে কাঁকড়াও হয়তো বা ছিল, পাখিরা কাঁকড়া ধরার চেষ্টা করছে, কিন্তু আমি কাঁকড়া খুঁজে পাচ্ছি না। আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আজকের রাতে থাকার জায়গা। এখন 3টার মতো বাজে। আমার এদিককার যে কয়েকটা জায়গা দেখাচ্ছিল সেগুলো আমি দেখেছি। এখন কিছুক্ষণ ফ্রেশ আর দুপুরের খাবার খেয়ে নিয়ে ট্যাংরাগিরি এবং ডিসি পার্কের মানে ডিসি মোহনা যেটা, সেটা এক নজর একটু দেখে আসবো। বাট যেহেতু সেটা খুব একটা সিগনিফিক্যান্ট না, তাই আজকের জন্য এখানে ব্রেক নিচ্ছি। আগামীকালকে সকালে এখান থেকে বরগুনার দিকে রওনা হব। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে মাটির রাস্তা দিয়ে এই গোধূলি লগ্নে, কালকে যে সূর্য ডুবছে, সো এরকম একটা গোধূলি লগ্নে আমি এখন যাচ্ছি ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য নামে একটা জায়গা আছে সেখানে। আসছিলাম ট্যাংরাগিরি দেখতে, বাট সন্ধ্যা হয়ে গেছে, এখন আর ঢুকতে দিবে না। শুভ সকাল, এখন সকাল 7টা বাজে। আমার পিছনের যে বাড়িটা সেখানে রাতে ছিলাম, আপনারা তো দেখেছেনই। এখন আমার জার্নি শুরু করছি। আর আপনারা যারা এরকম কটেজে থাকতে চান, দেখতে ফ্যান্সি হলেও পোকামাকড় বা এই ধরনের জিনিসপত্রে যদি একটু প্রবলেম থাকে, তাহলে এটাকে অ্যাভয়েড করাটাই সবচেয়ে বেশি যৌক্তিক। কারণ রাতের ঘুমটা আপনার খুব বেশি আরামের হবে না। শুভ সন্ধ্যা বিচ থেকে পার হয়ে লতাকাটা এসে সেখান থেকে নদী পার হলাম, আর লতাকাটা থেকে এখন যাচ্ছি হচ্ছে পাথরঘাটা। পাথরঘাটা থেকে হরিণঘাটা এবং ওখানে লালদিয়ার চর নামে বেশ কয়েকটা জায়গা আছে, সেখানে যাব। নদী পার হয়ে পাথরঘাটা, আর পাথরঘাটা থেকে এখন যাচ্ছি হরিণঘাটা। সব ঘাটাঘাটি হবে আছে। লালদিয়ার চরে নিচে নেমেছি। পিছনে ওই যে নৌকাটা দেখা যাচ্ছে, ওখানে যিনি আমাকে নিয়ে আসছে তিনি ওখানে আছেন। ওকে বললেন একটু হেঁটে দেখার জন্য। পানি দেখে তো মন চাচ্ছে লাফ দিয়ে পানিতে নেমে যাই। আবার কবে আসবো কে জানে, একবার যেহেতু আসছি পানিতে নামবো। হরিণঘাটা পর্যটন কেন্দ্রের এই যে রাস্তাটা, ইটস অলমোস্ট
3.5 কিলোর মতন লম্বা, কিরকিচিরমিচির শোনা যাচ্ছে, কোনো এক্সট্রা শব্দ নাই। এটা জীবনে একবার হলেও মানে অভিজ্ঞতা নেয়ার মতো। সো বাংলাদেশ ঘুরতে বের হয়ে শিখছি, জানছি, দেখছি, অনেক কিছু বুঝছি, মানুষের সাথে কথা হচ্ছে, নতুন কিছু প্রতিনিয়ত আমার সামনে আসছে। হ্যাঁ, এখানে যে শব্দ শুনে ভয় পেয়ে গেছিলাম, সরি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারটা দেখতে যাচ্ছি। আর জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে অন্যরকম একটা অভিজ্ঞতা। সাথে কেউ থাকলে ভালো হতো। খারাপও লাগছে না, আই ক্যান সে যে আমার খারাপ লাগছে, বাট ইউনো রেনঘাটা থেকে সমস্ত ঘোরাফেরা শেষ করে পাথরঘাটা হয়ে এখন যাচ্ছি বরগুনা। বরগুনাতে সুরঞ্জনা ইকো রিসোর্ট নামে একটা জায়গা আছে, যেটা বরগুনা ঢোকার পথেই পড়ে। এটা হচ্ছে আমার নেক্সট ডেস্টিনেশন। সেখানে আনফরচুনেটলি বরগুনা ফেরিঘাটে আসার পর আমি জানতে পারি যে ঘূর্ণিঝড় রোমেলের কারণে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী সমস্ত লঞ্চকে সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে, এবং হয়তোবা আজকের দিনে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চটি ঘূর্ণিঝড় রোমেল শেষ হওয়ার আগ পর্যন্ত সর্বশেষ লঞ্চ। একথা শুনে আমি আর কোনো দেরি করিনি, সাথে সাথে সাইকেল নিয়ে লঞ্চের উপরে উঠে ঢাকা চলে আসি। এবং এই কাজটি করার জন্য বেসিক্যালি আমি 3টি জায়গা দেখা মিস করি। প্রথমত হচ্ছে সুরঞ্জনা ইকো রিসোর্ট, এবং 2 নম্বর হচ্ছে মিয়াবাড়ি জমিদার বাড়ি এবং মসজিদ, এবং 3 নম্বর বিবিচিনি শাহীন মসজিদ। এই 3টি জায়গা আমি আমার ম্যাপে ইনক্লুড করে দিচ্ছি, সো দ্যাট ফার্দার আপনারা যখন যাবেন তখন যেন সেখানে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ইট মিনস দ্যাট ইউ আর লাইকিং মাই ভিডিও, অ্যান্ড ইফ সো প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং অর শেয়ারিং মাই ভিডিওস টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কজ আমার এই ধরনের একটা ভিডিও তৈরি করতে খুব এক্সটেন্সিভ রিসার্চ করার প্রয়োজন হয়, এবং সেই রিসার্চ করার পর একটা প্রপার রুট প্ল্যান তৈরি করে সেটাকে গিয়ে এক্সিকিউট করাটা খুব একটা সহজ হয় না। সো আপনাদের সাবস্ক্রাইব, কমেন্টস অর শেয়ার আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে টু মেক ফার্দার ভিডিওস লাইক দিস। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।